প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানভাস জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। এটিএন বাংলার নিয়মিত আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত জাহান। লোকগান যেন আমাদের শেকড়ের কথা বলে, আর লোকগানের প্রসঙ্গ যখন আসে তখন আন্তর্জাতিক মহলে আমরা নিজেদেরকে ভিন্ন এক পরিচয় যেন পরিচিত করতে পারি। লোকগান আমাদের দেশের গৌরব, এবং লোকগানের জনপ্রিয়তা দিনের সাথে সাথে যেন পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আমরা আজকের এই পর্বটিকে আপনাদের জন্য সাজিয়েছি লোকগান দিয়ে, এবং আমাদের বন্ধু সম্পূর্ণ আপনাদেরকে দারুণ কিছু লোকগান শোনাবে। চলুন দর্শক, ডেকে নেই আমাদের এই পর্বের নতুন বন্ধুকে। সম্পূর্ণ, চলে এসো। স্বাগত জানাই তোমাকে গানভাস জুনিয়র সঙ্গীতানুষ্ঠানে। কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে বলো তো এসে আমাদের মাঝে? খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠান আগে দেখা হয়েছে? হ্যাঁ, আগে দেখা হয়েছে। তো কি মনে হচ্ছে এই মঞ্চটি শুধুমাত্র কি গানের জন্য, নাকি যে কারোর লুকায়িত প্রতিভা বিকাশের জন্য যথেষ্ট? এটা হচ্ছে যে কারো লুকায়িত প্রতিভা প্রকাশের জন্য, এবং এখানে আসলে মনের সব কিছু প্রকাশ করা যায় আসলে বলতে গেলে। নিঃসন্দেহে, এবং আমরা তো পরিবারের মতো, তাই না? পরিবারের কাছে সব কথা বলা যায়, সব কিছু শেয়ার করা যায়। গানে গানে সুন্দর সময় কাটাতে চাই তোমার সাথে। প্রথম কোন গানটি শোনাবে? প্রথম গান কথা ও সুর শ্রদ্ধেয় আকাশ দেওয়ান স্যারের কেন এত মায়া মায়া। চলো শুনি। কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে। দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক, দেখিয়া তোমার রূপের ঝলক পরে না আমার চোখের পলক, ধরেছে আমাকে ভিতর বাহিরে, ধরেছে আমাকে আমার ভিতর বাহিরে, তোমারও প্রেম রোগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে।
হায় আমি দিলাম গানে বলিয়া, পারো যদি নিও মোরে আপন জানিয়া, আকাশ দেওয়ানে কয় মোরে দিও অন্তর। আকাশ দেওয়ানে কয় মোরে দিও অন্তর, তোমারও প্রেম সোহাগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে। এমন তো ছিলাম না কোনোদিনও আমি, এমন তো ছিলাম না কোনোদিনও আমি, তোমাকে দেখার আগে হায় রে, কেন এত মায়া মায়া লাগে হায় রে, এত মায়া মায়া লাগে হায় রে, কেন যে এত মায়া লাগে। সম্পূর্ণ তোমাকে অনেক ধন্যবাদ জানাই এই সুন্দর গানটি আমাদেরকে উপহার দেবার জন্য। শুধু কি লোকগানই গাওয়া হয় নাকি লোকসঙ্গীতের বাইরেও অন্যান্য গানগুলো সমান তালে শেখা হচ্ছে? অন্যান্য গান সবই সমান তালে শেখা হয়। আচ্ছা, কবে থেকে তোমার গানের হাতে খড়ি? 3 বছর থেকেই। 3 বছর থেকে। পরিবারে আর কেউ কি গান করেন যাকে দেখে তোমার মনে হয়েছে যে আমিও সঙ্গীত শিল্পী হতে পারি বা আমিও গানটা করব? যার কথা না বললেই নয়, আমার শ্রদ্ধেয় দাদু, আমার অনুপ্রেরণার উৎস কবিয়াল কুঞ্চমোহন বড়ুয়া। তিনি কি এখনো বেঁচে আছেন? না, তিনি 5 বছর আগেই গত হয়েছেন। আচ্ছা, স্বর্গ থেকে দেখছেন। এবার কোন গানটি শুনবো? এবার হচ্ছে তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধব গানটি করার চেষ্টা করছি। শুনে আসি। তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে, জানি না আমি দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে, জানি না আমি এই দেখিলাম সোনার ছবি, এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধব আগে, জানি না। একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো আমার। একটি বাসায় দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন তুমি কোথায়
কথা গো এখন কার কাছে কই মনের ব্যথা এখন কার কাছে কই মনের ব্যথা কেউ নাই আমার আপনাকে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধ পাগে জানি না আমি এই দেখিলাম সোনার ছবি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি না আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধ পাগে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবার বান্ধ আগে জানি না আমার একটি দারুণ গান শোনাবার জন্য তোমাকে ধন্যবাদ জানাই, এবং খুবই জনপ্রিয় একটি গান, তাই না? তুমি যখন তালিকাটি করলে তখন কি নিজের পছন্দ মতো করেছো, নাকি বাড়ির বড় কেউ বা তোমার যিনি গুরুজি আছেন তিনি সাহায্য করেছেন? সাথে ছিল আমার বাবা। আচ্ছা, বাবাও গান ভালোবাসেন? খুবই, বাবা খুবই গান ভালোবাসে এবং আমার বাবা চায় যাতে আমি একজন বড় শিল্পী হতে পারি। বড় শিল্পী হতে পারি, তুমিও তো সেই স্বপ্নটাকে লালন করছো। তুমি বর্তমানে কার কাছে শিখছো গান, তোমার গুরুজিকে? বর্তমানে শ্রদ্ধেয় মিলন দাশগুপ্ত এবং উচ্ছ্বাস বড়ুইনো। চলো আমরা পরবর্তী গানের দিকে যাই। কি শোনাবে, কোনটি শুনবো গান? পরবর্তী গান হচ্ছে তুই আমারে করলি পাগল। আরেকটি পছন্দের গান, চলো শুনি। মোরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল হলো বানাইলি রে আমারে। হায়রে ও হই আমার দরদি, হায়রে পাগল হলো বানাইলি রে আমারে। ওরে তুই আমারে করলি পাগল, তুই আমারে করলি পাগল, আমার সকল নিয়ারে হায়রে পাগল হলো বানাইলি রে আমারে। হায়রে ও হই আমার দরদি, হায়রে পাগল হলো
আবার একটি পছন্দের গান শোনাবার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। সম্পূর্ণা, একদম ছোটবেলায় তো গানের হাতেখড়ি হলো, তাই না? তোমার কি গানের পাশাপাশি নাচ বা আবৃত্তি অন্য কোনো কিছু শেখা হয়েছে? আসলে আমার শেখা হয়েছে গানের পাশাপাশি যন্ত্র বাজানো। আচ্ছা, বাদ্যযন্ত্র হ্যাঁ, বাজাতে পারো? বাদ্যযন্ত্র বাজাই। কি কি বাজাতে পারো? দোতরা, তারপরে ইউকুলেলে সবকিছুই পারি মোটামুটি। সবকিছুই মোটামুটি পারো? এত সময় কোথা থেকে পাও বলো তো? আসলে শেখার আগ্রহ থাকলে সময় বের করে নিতে হয়। তবে সব থেকে কোন যন্ত্রটি বাজাতে তুমি বেশি ভালোবাসো? ধরো তোমার কখনো মন খারাপ হয়েছে, তুমি একটু সেই, ধরো তোমার পছন্দের কোনো একটি ইনস্ট্রুমেন্ট তুমি বাজালে, মন ভালো হয়ে গেল, সেটি কোনটি? দোতরা বাজাই। দোতারা বাজাও? হ্যাঁ, কই, আজ তো বৈরাগীর সাথে দোতারা দেখছি না, কোথায়? বাসায়। আচ্ছা, অবশ্যই আমরা পরবর্তীতে কোনো একদিন তোমার দোতারা বাজানো শুনবো। চলো আরেকটি গান শুনি, কোন গানটি শোনাবে? শ্রদ্ধেয় তাজুল দেওয়ানের কথা ও সুর, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে। শুনি। তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, কত যে চোখে জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে, কত যে চোখের জলে ভেসেছি, ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি, আমি ভুলে যাব আমিও ভেবেছি। সম্পূর্ণ জানাশোনা এবং সুপরিচিত একটি গান তুমি গাইলে। একটু জানবো যে তোমার পড়াশোনা সবকিছু কেমন চলছে, কোথায় পড়ছো, তোমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? আমার শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আর এখন আমি ক্লাস নিউ 10। নিউটনে, মানে সামনে তো পরীক্ষা রয়েছে। হ্যাঁ, পরীক্ষা রয়েছে। তো এখন কি মনে হচ্ছে, একটু টেনশন কাজ করছে? না, আমি পারবো, আমি জানি। গানটা কি তখন পরীক্ষার আগে আগে কি গানটা থেকে একটু দূরে থাকা হবে? যেহেতু পরীক্ষার সময় পড়ার অনেক চাপ থাকে। থাকতেই পারে। তারপরেও সমস্যা নেই, পরীক্ষা তো কদিন মাত্র হবে, তারপর আবার আমরা গানে ফিরবো, তাই তো? শেষে কোন গানটি শোনাবে? কথা ও সুর, শ্রদ্ধেয় দূরবীন সার, ডাকলে কি আর প্রাণ জোড়াবে গানটি করার চেষ্টা করছে। শুনি। তারে ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে, তারে না দেখিলে নয়নে রে বন্ধু,
তোমার মনে তারে ডাকলে কি আর প্রাণ জুড়াবে রে? তারে না দেখিলে নয়নে রে বন্ধু, কর বন্ধু জাল হয় তোমার মনে, কর বন্ধু জাল হয় তোমার মনে। বন্ধুরে তুমি হইলা বট বৃক্ষ, আমি তরুলতা, প্রাণে প্রাণে প্রাণ মিশায় রে বন্ধু, কইছি মনের কথা রে বন্ধু, কর বন্ধু জাল তোমার মনে, কর বন্ধু জাল তোমার মনে। বন্ধুরে তোমার সনে প্রেম করিয়া ফুরি বনে বনে, সাধক দূরবীন সাকয় রইলাম আশায় রে, দেখা দিও নিরজনে রে বন্ধু,
দারুণ পরিবেশনা এবং সিলেট অঞ্চলের মাটি অনেক বেশি খাঁটি। সিলেট অঞ্চল থেকে আমরা অনেক গুণী মহাজনদেরকে পেয়েছি এবং দূরবীন শাহী তাদের মধ্যে অন্যতম একজন। দূরবীন শাহীর আর কোনো গান কি তোমার পছন্দের আছে? অনেক গানই পছন্দের রয়েছে দূরবীন স্যার। আচ্ছা, গুণী মহাজনদের গানের কথা তো অনেক বেশি ভারী হয় এবং অন্তর্নিহিত অনেক অর্থ থাকে। সেগুলো কি বুঝে বুঝে গাওয়ার চেষ্টা করা হয়, নাকি যতটুকু তুমি বুঝতে পারো ততটুকু বুঝে গাওয়ার চেষ্টা করো? বুঝে গাওয়ারই চেষ্টা করি। আচ্ছা, বুঝে গাওয়ার চেষ্টা করো, কারণ তোমাদের যারা ওস্তাদ আছেন তারা তো গানের অর্থগুলো তোমাদেরকে বুঝিয়ে বলেন, তাই না? কিন্তু আমরা যখন শ্রোতারা শুনি তখন হয়তো অনেক কথাই আমরা বুঝি না। আর শাহীজিরা বা মহাজনরা তো এত গভীর ভাবনায় মগ্ন থাকতেন যে তাদের অনেক বিষয়বস্তু বোধহয় আমাদের সাধারণ মানুষের বোঝার সক্ষমতা আসলে রাখে না। তো তোমাকে অনেক ধন্যবাদ জানাবো এই সুন্দর গানগুলো আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আজকের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আগে বলো, কেমন লাগলো তোমার এই মঞ্চে গান করে? খুবই ভালো লাগলো, আর ধন্যবাদ জানাতে চাই এটিএন বাংলাকে আমাকে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। সবসময় ভালো থাকবে এবং গানের সাথে থাকবে, তোমার জন্য অনেক শুভকামনা রইল। আমরা তো শেষ গান শুনে ফেলেছি, এবার তাহলে বিদায় নিই। বিদায় নেওয়া যায়। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি এই পর্ব থেকে আমি নুসরাত জাহান। আশা করি গানবাজ জুনিয়র সঙ্গীতানুষ্ঠানের প্রত্যেকটি গান আপনাদের ভালো লেগেছে এবং আমাদের বন্ধু সম্পূর্ণা লোকগান নিয়ে এসেছিল। আজ লোকগান আমাদের শেকড়ের কথা বলে এবং আমাদের গৌরবের বিষয়। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।